ইতিহাসে এমন কিছু নাম যা মুছে যায় সময়ের পাতায়, কিন্তু যারা রক্ত দিয়ে লিখেছিল স্বাধীনতার গল্প। আজকে বলবো এক বীরাঙ্গনার কথা, তিনি তুলেছিলেন মাতৃভূমির জন্য বন্দুক। তিনি তুলেছিলেন মাতৃভূমির জন্য বন্দুক। তিনি হলেন কল্পনা দত্ত। 1913 সালে চট্টগ্রামে জন্ম নেন কল্পনা দত্ত। ছোটবেলা থেকে তিনি অন্যায় সহ্য করতে পারতেন না। স্বাধীনতার ডাক যখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তিনি তখন চুপ করে থাকেননি। তখন ঝাঁপিয়ে পড়েছিলেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে অভিযানে। একজন নারী অস্ত্র তুলেছিল ব্রিটিশ সেনার বিরুদ্ধে। সে সময়ে সেটা অকল্পনীয় ছিল, কিন্তু কল্পনা ভয় পায়নি। পাহাড় জঙ্গল লুকিয়ে থাকার কষ্ট সব সহ্য করেছিল। স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন বাজি রেখেছিল। শেষ পর্যন্ত ব্রিটিশ সেনারা তাকে গ্রেপ্তার করে। অল্প বয়সে বন্দী হলেন অন্ধকার কারাগারে, কিন্তু সে সেখানে শরীরে কষ্ট পায়নি, হৃদয়ে কষ্ট পেয়েছিল। কিন্তু তার সহযোগিতারা একে একে ফাঁসির মঞ্চে ঝুলছিল। বছরের পর বছর তিনি যখন ছাড়া পেলেন কারাগার থেকে, তখন দেশ স্বাধীনতার পথে। কিন্তু তিনি যারা বন্দুক হাতে লড়েছিল, সে প্রাপ্য সম্মান পেল না। কল্পনা দত্তকে ভুলে গেল সমাজ আর ভুলে গেল দেশ। আজ হয়তো ইতিহাস তাকে ভুলে গেছে, কিন্তু আমরা ভুলব না। কল্পনা দত্ত প্রমাণ করেছিল দেশপ্রেমে নারী পুরুষ ভেদাভেদ নেই। যারা বন্দুক তুলেছিল স্বাধীনতার জন্য, তাদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।